আচ্ছা, ভালো করে ব্যাপারটা বোঝো। অ্যাকচুয়ালি আমাদের আজকের পারপাস হচ্ছে সার্ভিস ট্যাক্স। মানে কি কি হবে? একই লজিক। সার্ভিস পারচেস করছো, হ্যালো, সার্ভিস পারচেস করতে হয়, তাহলে তোমার ট্যাক্স আউটগোয়িং, ঠিক তো? ট্যাক্স তোমাকে দিতে হচ্ছে। হুম, সেখানে তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে না, বুঝতে হলে বলবি। হ্যাঁ, আবার তুমি আবার সার্ভিস সেল করছো, সেখানে তোমার আবার ট্যাক্সটা নিয়ে নিচ্ছ। এই তো লজিক, এর বাইরে কিছু আছে? তুমি সার্ভিস পারচেস করছো, ট্যাক্স তুমি দিয়ে আসছো, আবার সার্ভিস সেল করছো, ট্যাক্সটা তুমি নিয়ে নিচ্ছ, যাক সার্ভিস সেল করছো, ঠিক তো? তাহলে তুমি জিএসটি পে, জিএসটি পে বের করে নিতে পারছো তো? এ বলে আবার জিএসটি এলো কেন? সার্ভিস ট্যাক্স বলতে বলতে আবার জিএসটি এলো কেন? এটাই মনে হচ্ছে কি? জিএসটি কথার অর্থ কি? জি ফর গুডস, এস ফর সার্ভিস। জিএসটিতে দুটো ইউটিলাইজ হয়, এটা কি মাথায় ঢুকলো তোদের? জি ফর গুডস, এস ফর সার্ভিস, জিএসটিতে দুটো ইউটিলাইজ হয়। আমরা এখান থেকে সার্ভিস ট্যাক্স হিসাবে ইউজ করতে পারবো। তাহলে আশা রাখি তোমরা জিএসটি পে বের করে নিতে পারবে। এবার এইটাকে কি হবে পরে সেটা আমি একটু দেখিয়ে দেবো। আবার বিভিন্ন কোম্পানি অ্যানাদার ওয়ে ইউজ করে, সেই ওয়েটা পরে আলোচনা করছি, ঠিক আছে? আগে নর্মাল যেটা তোমরা নর্মালি জানো সেইটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, উনি স্যার এসছে, তাদের চলে এসে উনি পাওয়াটাই বেরিয়ে চলে যাবে। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে জিএসটি পেটা বেরিয়ে যাচ্ছে। এবার ধর আমি একটা নর্মাল প্রশ্ন করলাম, ধরো, হ্যাঁ, ঠিক আছে, ধর নিলাম, ভালোভাবে বুঝবি, পেড, AUDIT, অডিট, FEES, অডিট ফিস, বুঝতে পারছিস? পেড অডিট ফিস, সার্ভিস, কি বল, সার্ভিস, লয়ার ফিস, তাই তো, ডক্টর ফিস, সার্ভিস তো, নাকি বুঝতে কারো অসুবিধা হচ্ছে? পেড অডিট ফিস রুপিস 50,000, 50,000, ঠিক আছে? টু এ রয়, আমার ব্যাকে লিখে দেবে চার্জ অন ট্যাক্স, এই তো গল্পটা হবে, ঠিক তো? তাহলে এই ক্ষেত্রে তোমার সার্ভিস ট্যাক্স চার্জ করতে হবে। সার্ভিস ট্যাক্স মানে জিএসটি চার্জ, ঠিক আছে? তাহলে এবার আমি স্টেট জাম্প করছি খালি, নাকি? তো নিজেরা বলবি, কেন অলরেডি তো জানিস, নিজেরা বলবি কি কি লেয়ার লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আমি ট্যালি ওপেন করছি। কারণ আমি একটা লেয়ার লিখলাম না, কেন অলরেডি তো আমাদের জিএসটির কাজ হয়ে গেছে, ঠিক আছে? লেয়ার আর লিখলাম না, স্টেট জাম্প করছি। হ্যাঁ, টেলি কত রে? 47। কোনটার মধ্যে জিএসটি কাজ ছিল কইছিলাম মনে আছে রে? নিচেটা না? আচ্ছা, লক্ষ্য রাখো, তাহলে আমরা এফ11 প্রেস করে একটু দেখে নিই জিএসটির কাজ করা আছে কিনা। আশা রাখি জিএসটির কাজ করা আছে, ইয়েস করা আছে নাকি? তাহলে আশা রাখি করা আছে, ঠিক আছে? ব্যাস, কন্ট্রোল এম এর দিলাম। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছি? এটা লক্ষ্য রাখ, একদম স্ট্রেট আমরা জাম্প করছি, পারচেস করে যাচ্ছি, ওখানে যা থাকবে অন স্পট লেয়ার তৈরি করে দেবো। তা নিশ্চিত সবাই জানিস, জেনে গেছিস। তাহলে ভাউচারে যাচ্ছিস,
তাহলে আমরা M9 পারচেজ না, অ্যাকচুয়ালি সবসময় মনে রাখবি জিএসটি চার্জ হয় চার ধরনের বিল, পারচেজ বিল, সেল বিল, পার্টি রিটার্ন, সেল বিল, বাকি কোনো বিলে কিন্তু জিএসটি চার্জ করতে পারো না। জিএসটি পে হয়, জিএসটি রিসিভ হয়, বাকি কিছু হয় না। আর জেনারেল মোডে জিএসটি অ্যাডজাস্টমেন্ট হয়। জিনিসটা বুঝছিস তো? একটা তুমি পারচেজ করলেও তুমি পে করছো, যদি ক্যাশ পারচেজ করো তুমি পে করছো না, ঠিক তো? এখন বসে যে পারচেজ মোডে গিয়েছি, পারচেজ মানে স্টক তো আমি করবো না, সার্ভিস পারচেজ হবে। তাহলে এখান থেকে কন্ট্রোল এইচ মারছিস, কি নিচ্ছিস? অ্যাকাউন্টিং ইনভয়েস। তাহলে আইটেম পার্টটা হয়ে গেল, কারণ বুঝতে সমস্যা, আইটেম পার্টটা হয়ে গেছে। এন্ডার কিছু অসুবিধা নেই তো? অডিট সার্ভিসটা কার কাছে দেবে? পারচেজ। তাহলে অলসি কি নাম আছে আমি জানি না, কি যেন লিখলাম, এ রয়। তা লিখলাম এ রয়, কিছু না হলো এ রয়। এ তোমার কে? এ রয় ব্যাংক অ্যাকাউন্ট, সান্ডি ক্রেডিটর্স, উল্টো পাল লাগা, ব্যাংক অ্যাকাউন্ট সান্ডি ক্রেডিটর্স, ঠিক তো? অসুবিধা নেই তো? তার সমস্যা হলো বুঝতে। এবার নিশ্চয়ই লক্ষ্য রাখবে এ ব্যক্তি নিশ্চয়ই জিএসটি ফাইল করে, তার সার্ভিসটা দিতে হবে, তারা রেগুলার হবে, বিডুবি হবে, ইহা তো নাকি দ্যাট ইজ বিডুবি হবে। এবার তার রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করছে, এটা নিশ্চয়ই আগেও দায়ী করেছে। সেভ করলাম, দেখে নে কিছু, কোনো ডাউট হলে বলিস। এরপরে আমরা সার্ভিস পারচেজ করবো নাকি? তাহলে অলসি, তাহলে আমরা লিখলাম AUDIT অডিট, FEES অডিট ফিস, এটা তোমার কি? এক্সপেন্স। তাহলে আমরা লিখলাম ইনডাইরেক্ট এক্সপেন্স, কি ডাউট হলো বল? ইনডাইরেক্ট এক্সপেন্স লক্ষ্য রাখবি, ইন্ডিভিজুয়াল এফেক্টেড, হ্যাঁ এফেক্টেড, ঠিক তো? অসুবিধা নেই তো বুঝতে। এবার নিশ্চয়ই সেটা এইচএসএন নাম্বার ক্যাটাগরিতে থাকতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, তো ট্যাক্স কারণে যায় না, কারণ চারটে ক্যাটাগরি মানে চারটে এইচএসএন নাম্বার জেনারেট হবে, ঠিক আছে? মনে করলাম এইচএসএন নাম্বার, সেটা তোমরা যখন কাজ করবে তোমাদের কোম্পানি তোমাকে গাইড করবে কোন এইচএসএন নাম্বার, সমস্ত কিছু বলে দেবে, ঠিক আছে? এবার যা ইচ্ছা একটা নাম দিলে, ক্যাটাগরি, স্পেসিফাই ডিটেলস হিয়ার, ট্যাক্সেবল 18% রেট, 99 ডিভিশন হয়ে গেল, কোনো চাপ হলো, সেভ, এটাকে বলবো সার্ভিস। নতুন কিছু বললাম, এইটুকু, বাকি চেঞ্জেস নয়, বড় কিছু চেঞ্জ করিনি আমি। লক্ষ্য রাখ, এটার অ্যামাউন্ট লিখলাম 50,000, তাই তো বলেছি 50,000। ভালো লক্ষ্য রাখো, 50,000 ওখানে যে টাকাটা লিখছো উইথ, যদি ওখানে টাকাটা লেখো উইথ মানে 50,000 অল, দেন দেখো ট্যাক্স কেটে টাকা ঢুকেছে। লজিক ক্লিয়ার আছে কি? লজিক ক্লিয়ার। এবার যদি বলো না 50,000 প্লাস, তাহলে ওখানে টাকা লিখবি না, এটা বেরিয়ে আসবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? যদি বলে 50% অল, তাহলে তুই জিএসটি আলাদাভাবে চার্জ করতে পারবি না, তাহলে ওখানে টাকা লিখছিস, ওখানে লিখছিস 50,000 আর জিএসটি। মানে যদি এবার প্রশ্ন সময় 50,000 প্লাস, তাহলে কি 50,000 এর সাথে জিএসটি ঢুকবে, তাহলে ওখানে টাকা লিখছো না, এখানে স্টেট লিখছো, ঠিক আছে? এবার আমি জিএসটি চার্জ করছি, তাহলে আমরা চার্জ করছি এসজিএসটি, সেম ভাবে কেটে যাবে সিজিএসটি, কি কোনো সমস্যা? এবার ধরো তোমার কোম্পানিও সার্ভিস সেল করে, মনে করলাম আমাদের কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস সেল করে, মানে বিভিন্ন কোম্পানি অ্যাডভার্ট করে, ঠিক তো? যেমন তো ফার্মা আছে, কি ঠিক আছে? এবার বুঝতে পারছিস ব্যাপারটা? দেখো সেই অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস সেল করছে, তাহলে সেটা আমরা যদি করতে চাই, কোনো কঠিন লাগছে কি বলবি? এখনো পর্যন্ত আমি তোরা যেটা জানিস সেই অনুযায়ী ব্যাকআপ নিচ্ছি। মনে করলাম তাহলে একজন যাওকে সেল করবো, সেটা তো একজন কে থাকবে, সেই লিডার্স থাকবে,
কি বলিস? ঠিক আছে, ধর লিখলাম এম রয়, কি বুঝতে পারছিস? তাহলে কে? সানি ডেডার্স, সানডি ডেডার্স, সানডি ডেডার্স লোকরাল। তাহলে এরও নিশ্চয়ই জিএসটি রেজিস্ট্রেশন আছে, তাহলে 19 যা ইচ্ছা লিখলাম, ঠিক তো? কিছু ডাউট হলে ডিক্লেয়ার সঙ্গে সঙ্গে করো। এবার তুমি যে সার্ভিস সেল করছো, অলসি, তাহলে এডি ভি লিখলাম। এটা কি তোমার ইনডাইরেক্ট ইনকাম হয়ে যাবে। এবার তোমার বিজনেস তো এটাই, তাহলে আমরা লিখবো ইনডাইরেক্ট ইনকাম। তাহলে আমরা নেবো ইনডাইরেক্ট ইনকাম। কিছু সমস্যা? তাহলে এখানেও অ্যাসাইন হবে, বুঝাও ইনকাম হলো। আমি যে কোম্পানির কাজ করি সে অ্যাডভার্টাইজমেন্টের বিজনেস করে, তার কাছে ইনকাম তো ওটা না, সেটা অন্য পার্ট। তুমি যেভাবে ভাবছো ওইভাবে বুঝো না। আমি বলছি আমি যে কোম্পানিতে কাজ করি সে মূলত তার টার্গেট অ্যাডভার্টাইজমেন্ট সেল করে, তাহলে তো তার তো ওটা ইনকাম, ঠিক তো? স্পেসিফাই ডিটেলস হিয়ার, কি ঠিক আছে? ওকে, ট্যাক্সেবল 18, সার্ভিস কিছু সমস্যা লক্ষ্য রাখো। আবার এখানে এসছে, এবার ধরো মনে করলাম প্লাস, তাহলে ইংলিশ টাকা লিখবি না, এটাই তো বলেছি আমি। তাহলে লিখলাম 50,000, 50,000 হয়েছে। তাহলে এবার তুই এসজিএসটি চার্জ হচ্ছে এক্সট্রা, তো সিজিএসটি তো জিএসটি পেয়ে বেরিয়ে যাবে, তো সেই রিপোর্ট কি দেখাতে হবে? আসলে কি তোমরা জেনে গেছো? তাহলে আমরা যেটা দেখালাম সেলসের মাধ্যমেও জিএসটির মাধ্যমেও কিভাবে সার্ভিস ট্যাক্স করা যায়। এবার বিভিন্ন কোম্পানি ডিপেন্ড করে, তো বিভিন্ন রকম তারা টেকনিক খাটায়। তারা কি করে, এবার কিছুই জায়গায় তারা দেখবে ট্যালির মধ্যে একটা অপশান আছে, মানে ফিচার্সে। আমি এই সার্ভিস ট্যাক্স করার জন্য কোনো ফিচার্সকে অন করলাম, অনলি জিএসটি যেটা অন ছিল সেটাই দিয়ে করেছে। তারা তখন কি করে, এনেবল, এরকম একটা দেখবে ট্যালিতে ফিচার আছে, এনেবল এসিআর ভিআইসিই সার্ভিস ট্যাক্স, এই একটা অপশান পাবে, এটাকে তখন ইউজ করে কাজ করে। অর্থাৎ সার্ভিস ট্যাক্স এইটার মধ্যে থাকে, কি বুঝতে পেরেছিস? সার্ভিস ট্যাক্স এইটার মধ্যে হয়, এটা দেখবে ট্যালির মধ্যে আছে। এক্ষেত্রে তখন 3 টাইপ ট্যাক্স, 3 ধরনের ট্যাক্স। 1 নম্বর ট্যাক্স হবে, তখন জিএসটি কিন্তু হবে না, জিএসটি হচ্ছে না, তখন হচ্ছে সার্ভিস ট্যাক্স একটা ট্যাক্স হবে। আর একটা হবে এডুকেশন সিজ হবে, আর একটা হবে সেকেন্ডারি এডুকেশন সিজ হবে। এই 3টে ট্যাক্স হবে। আর গভর্নমেন্ট যদি এটা নর্মালি সেটা তোমার গভর্নমেন্ট ডিক্লেয়ার হবে, এই সার্ভিসের জন্য এত টাকা ট্যাক্স, ঠিক আছে? মনে করলাম সার্ভিস ট্যাক্সের জন্য গভর্নমেন্ট রেট ডিফাইন করেছে, গভর্নমেন্ট রেট ডিফাইন করেছে 10, তাহলে এডুকেশন সিস সব ডিক্লেয়ার করে দেবে, কিন্তু এডুকেশন সিস ডিক্লেয়ার করেছে 2, এটা ডিক্লেয়ার করেছে 1, সেকেন্ডারি এডুকেশন সিস ডিক্লেয়ার করেছে 1, তাহলে তোমাকে 13% ট্যাক্স দিতে হবে। এটাও সেম ভাবে পারচেজ, সেম ভাবে সেল ট্যাক্স। সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে মানে স্কুল যে মাস্টার তারা কিন্তু ফুল গভর্নমেন্ট না, তারা কিন্তু তোমাদের টাকায় চলে, সেটা এইটা বলতে বললাম কি, যারা বিজনেসম্যান তাদের টাকাই চলে, ঠিক আছে? ওটা এডুকেশন সিস নর্মাল মানে আপ টু মাধ্যমিক, সেকেন্ডারি মানে আপার পার্ট, এটা স্টেট গভর্নমেন্টই নেয়, ক্লিয়ার?
সমস্যা হলো বুঝতে? যদি আবার গভর্নমেন্ট বলে দেয় সারচার্জ অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু আরো 13% ট্যাক্স হয়ে যাবে, আরো 13% ট্যাক্স অ্যাড হয়ে যাবে। সারচার্জ বলে আরেকটা ট্যাক্স হবে, তবে নেই এখন, এখন বন্ধ সারচার্জ। যদি সারচার্জ গভর্নমেন্ট ডিক্লেয়ার করে তাহলে এই ট্যাক্সের সাথে আরো 13% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে ব্যাপারটা? এবার আমি অ্যাপ্লাই করছি। কি বুঝছিস ব্যাপারটা? এটা বুঝিস তো? ওই সেম পার্টটা নিয়েই আমি ধরো করছি, সেম পার্টটা নিয়ে, তবে ওই লেয়ারে তো হবে না, ওই লেয়ারে হবে না দাদা, নাকি বুঝলেন ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা তার লজিক তোদের ক্লিয়ার তো? লজিক ক্লিয়ার? এও সেম ব্যাপার, তুই অডিট সার্ভিস পারচেস করছিস, অডিট সার্ভিস সেল করছিস, এই তো? তাহলে ফার্স্ট আমি কি মারছি? F11, তাই তো? কোন পার্টটা অন করতে বলেছি? সার্ভিস, এটাই বলছিলাম। ইয়েস, এবার তুই মাথা খেয়াল লাগবে, জিএসটি যে কাটছে তার কি থাকতে হবে? রেজিস্ট্রেশন থাকতে হবে। তা তুমি সার্ভিসেস আমার কেটে নিচ্ছ, তোমার নিশ্চয়ই রেজিস্ট্রেশন থাকতে হবে, দ্যাট ইজ স্ট্যান্ড রেজিস্ট্রেশন থাকতে হবে, নাকি বুঝলেন? স্ট্যান্ড রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে? তুমি যখন বাস্তব যে কোম্পানিতে কাজ করবে তার কাছে নিশ্চয়ই থাকবে, সেটা দেখেই করবে, কি কোনো চাপ নেই তো? এটা কি বুঝতে পারলি কথা? না না বুঝতে পারলে বল কিন্তু আমাকে। কেন হুট করে কেউ তোমাকে সার্ভিস ট্যাক্স কেড়ে নিল, তাহলে বিলের মধ্যে লেখা রাখতে হবে তার সার্ভিস ট্যাক্সের রেজিস্ট্রেশন নাম্বার কত, ট্যান নাম্বার কত, তবে সেটা অ্যাপ্লিকেবল, তাহলে তো অ্যাপ্লিকেবল নয়। কেউ তোমাকে জিএসটি কেড়ে নিল, তার জিএসটি নাম্বারই নেই, জিএসটি কেড়ে নেবে? সেটা তো হতে পারে না, চুক্তি ব্যাপারটা নাকি? ঠিক, এটাও তাই। অসুবিধা নেই কারো বুঝতে? হ্যাঁ, আমরা তাহলে কি করছি? ওই একই ইয়েতেই করে দেবো, ওই লেয়ারেই করে দিচ্ছি। ওই অডিট সার্ভিস পারচেস করছি, কি বলিস? অডিট সার্ভিস পারচেস করছি, কি সবাই ক্লিয়ার তো? সেটা কি হবে? দেখি আবার হয় কিনা দেখি। হ্যাঁ, F9, এই পার্টির নাম কি করেছিল না? এর হয় তো? আচ্ছা, একটা জিনিস একটু দেখে নেবো, কন্ট্রোল এন্টার, দেখে নিই কোন নতুন পার্ট কিছু এসছে কিনা। জিএসটি আছে, ঠিক আছে। এর একটা নতুন টপিক ঢুকেছে, স্টেট অর্ডার সার্ভিসেস ডিটেলস। যেমন তোরা কোনো জায়গায় যদি আমরা পারচেস করতে যাই, তারা জিজ্ঞেস করে তো আপনার কি জিএসটি নাম্বার আছে, আমি সেটা পুট করবো, ঢিকছে আমি এর কাছে সার্ভিসটা কি কাটবি তো, কাটবি তো? মানে কাটবো না, দিতে হবে। হ্যাঁ, তার রেজিস্ট্রেশন তো বিলে এন্ট্রি করতে হবে, তার রেজিস্ট্রেশন নাম্বার দিতে, সেটা এখানে বসে এন্ট্রি করতে পারো, না না বললে করতে হবে, ঠিক আছে? না হলে দিলে আসবে না, বিলে আসবে না, এই তো কথা নাকি? দিলাম এটা, আচ্ছা তাহলে অডিট সার্ভিস না, এটা নিয়েছিলাম তো। আচ্ছা, এবার এটাকে আমার এডিট করতে হবে, এটাকে আমার এডিট করতে হবে, এটা লক্ষ্য রাখবে, এখানে একটু কাজ আছে। এই পার্টটা সেট, জিএসটিটা অন রাখছেন কেন স্যার? হ্যাঁ জিএসটিটা অন রাখছেন কেন? জিএসটি কাটবো না, এমনি থাকো, এমনি বাস্তবে তোরা অন রাখবি না, বাস্তবে তোরা অন রাখবি না, কিন্তু আমার একটা অন্য টার্গেট আছে, সেই জন্য অন রেখেছি, বাস্তবে তোরা অফই রাখবি, বুঝছিস ব্যাপারটা কি? কারণ যেন একটা ট্যাক্সই হবে, ঠিক আছে? তাহলে এখানে ইয়েস করছো না, কি বুঝতে পেরে ব্যাপারটা? এখানে ইয়েস করছিস, লক্ষ্য রাখবি। হ্যাঁ, ইয়েস করলি, এর নামালি, এবারে আসছি অ্যাপ্লিকেবল নাকি, সার্ভিসেস অ্যাপ্লিকেবল, সেট অর্ডার ডিটেলস, ইয়েস করলেন। এবার সার্ভিসেস কোন ক্যাটাগরির আগে, কোন ক্যাটাগরির আন্ডারে,
সেটা তোমাদের কিন্তু ওই রেট যেমন টিডিএস এর রেট চার্ট নামিয়েছো সার্ভিস ট্যাক্সের রেট চার্ট নামাতে হবে। এগুলো সাধারণত লেখা আছে PROFESSIONAL প্রফেশনাল এক্সপেন্স এই হেডে আছে, বুঝতে পেরেছিস না পারছি? প্রফেশনাল এক্সপেন্স স্ল্যাব দিয়ে দিয়েছে, তা সেই স্ল্যাব যদি গভর্নমেন্ট স্ল্যাব দেখে দেখে লিখবে নাকি গভর্নমেন্ট স্ল্যাব দেখে দেখে লিখবে? আমি যা যা বলি তাই এসছে তো, ঘটনা আরো দুটো বেশি আছে। কি কি দুটো বেশি আছে? স্বচ্ছ ভারত অভিযান, কৃষি কল্যাণ যোজনা, কৃষকদের যে টাকা দেয় সেটা কিন্তু যা আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্স থেকে টাকা নিই না। স্বচ্ছ ভারত অভিযান বুঝতে পারছো? বিভিন্ন জায়গায় ফুটবল খেলার টাকা দিচ্ছে, এর টাকা দিচ্ছে, সেটা কিন্তু তোমারই টাকা। এটা সবসময় মাথা রাখবে, কিন্তু সরকার চলে আমাদের টাকায়, ঠিক তো? কারণ অসুবিধা নেই। লিখলাম 10, 2, 1, এটা দিলাম না, এটা এখন নেয় না, বুঝছিস তো? এটা এখন নেয় না, ক্লিয়ার? এবার নেয় কি নেয় না তোমরা কিন্তু গভর্নমেন্ট রেট চার্ট নেওয়া হবে, মানে কারেন্ট রেট চার্ট নেওয়া হবে, সেটা ক্লিয়ার? স্যার কোনো চাপ হলো কি বলবি? এবং কোনো চাপ নেই তো? মনে করলাম 10,000 টাকা এটা পে করতে হচ্ছে, জিএসটি চার্জ করবো না, তাহলে এর 3টে ট্যাক্স হবে। কি ট্যাক্স? সার্ভিস ট্যাক্স, এডুকেশন ফিস, সেন এডুকেশন ফিস। লেজার নেই আমার, লেজার নেই তো, তাহলে অল সি লিখলাম সার্ভিস ট্যাক্স আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস কোনটা যাবি? সার্ভিস ট্যাক্স। খেয়াল করবি ভুলভাল সিলেকশন হবে না। সার্ভিস ট্যাক্স, কিছু ডাউট? ট্যাক্স অটোমেটিক কেটে বেরিয়ে যাবে, 10% মেরেছিস, 10% মেরেছিস, ওকে? এবার আসছিস আর দুটো লেয়ার লাগবে নাকি? অলসি এডুকেশন সিস, ডিউটিজ অ্যান্ড ট্যাক্স কোনটা? এটা কোনটা? এটা একদম পরিষ্কার, ছকে বাঁধা আছে, কিচ্ছু নেই, চোখ বুঝে নেবে যাও, বিল কেটে নেবে, 2% কেটে দিস। আর একটা সেকেন্ডারি সার্ভিস ট্যাক্স, কোনো চাপের হচ্ছে কি নাকি? ইজি ব্যাপার তো, পারলো? তাহলে একই নম্বরে তুমি সার্ভিস সেল, সার্ভিস পারচেজ করতে পারবে তো, প্লাস মাইনাস করে তোমার টাকাটা পে হয়ে যাবে তো, কোনো চাপ নেই। এবার আমি তোমাদের আর একটা একটু হার্ড টপিক দেখাচ্ছি, তাহলে আড়া গেল এটা এইভাবে যদি কোনো কোম্পানি করে। এবার গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো ওই সার্ভিস জিএসটি সেকশন নাম্বারে রয়েছে, মানে ইনকাম ট্যাক্সের সেকশন নাম্বারে জিএসটির মধ্যে ওই সার্ভিস অ্যাপ্লিকেবল, বললো ওটা দুটো ট্যাক্স মানে জিএসটি চার্জ করো প্লাস সার্ভিস ট্যাক্সও চার্জ করো, সেটা করে দিতে হবে। মাথায় ঢুকলো কথাটা? আবার বলছি, আমরা এখন কি করলাম? অনলি সার্ভিস ট্যাক্স, হ্যাঁ তো? হ্যাঁ, এবার গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো এমন একটা সার্ভিস, সেই সার্ভিস কিনা বোথ কিছুতে মাথা ঢুকলো, বোথ জিএসটি প্লাস সার্ভিস ট্যাক্স। অ্যাকচুয়ালি ওই পারপাসে কিন্তু আমি তোকে জিএসটি অনপিকে প্রশ্নটা করলি না, ওই পারপাসে তো মনে দেখেছি। এইবার তোদের আমি দেখাবো কটা কারণ মারবো, 5টা ট্যাক্স মারবো, এদিকে 3টে, ওদিকে 2টো, 5টা ট্যাক্স মারবো। কি ক্লিয়ার হয়েছে তোদের? ঠিক আছে? আচ্ছা, সেটা করার জন্য আমার একটুখানি এডিট করতে হবে, ওইগুলো এডিট করা আছে। এই যে নিচের দুটো ডিউটিস অ্যান্ড ট্যাক্সের লাস্ট 3টে লেয়ার করলাম না, এইটাতে আমার এডিট করতে হবে, এইটাতে আমার এডিট করতে হবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ একটু না, আমি ক্লাসে আছি, পরে দেখছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি অসুবিধা বলি। আচ্ছা, তাহলে আমরা কি করছি? 3টে লেয়ার এডিট করবো। হ্যাঁ, 3টে লেয়ার এডিট করবো, লক্ষ্য রাখ, 3টে লেয়ার এডিট করবো। 3টে লেয়ার মানে সার্ভিস ট্যাক্স
কথা বলিস না রে বাবু, একটু দাঁড়া। সার্ভিস ট্যাক্স, এখানে কোনো হাত দিচ্ছিস না, এডিট করতে হবে না, এমনি কাজ করবে। ও যা করার সব ঠিক আছে, করতে হবে না, মনে হচ্ছে কাজ করে নেবে। দেখলে না কাজ করে তখন না ভাববো নাকি। তাহলে পারচেস পার্টি, তাই তো? পার্টি কি জানো, এ রয় ছিল না, পার্টি এ রয় ছিল, পার্টি এ রয় ছিল। হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে কি যেন পারচেস করবি, অডিট। এবার তুই বলি উইথ জিএসটি, তাহলে এখানে লিখলি তাহলে 50,000, তাহলে মাইনাস করে ঢুকাই, ট্যাক্সটা কেটে দেয় আগে এসজিএসটি, কাটতে পারছিস তো? সিজিএসটি কাটতে পারছিস তো? সার্ভিস ট্যাক্স কিছু ভাবতে হচ্ছে, এডুকেশন সিস কিছু ভাবতে হচ্ছে কি? গভর্নমেন্ট যদি তোকে মারবে বলে, দেখেছিস তো ক ট্যাক্স ঝাড়লাম, 5টা ট্যাক্স ঝাড়লাম। আর প্রথম শেখালাম জিএসটি দিয়ে সার্ভিস ট্যাক্স, সেকেন্ড শেখালাম সার্ভিস ট্যাক্স অন করলে অনলি সার্ভিস ট্যাক্স, মানে 3টে ট্যাক্স কীভাবে অ্যালাউ করবে। থার্ড টাইম শেখালাম কমপ্লিকেট জিএসটি প্লাস সার্ভিস ট্যাক্স। এরকম কোনো সার্ভিস আছে? হ্যাঁ জিএসটি আর সার্ভিস দুটো মারা বললাম না, নেই, কিন্তু আমরা যখন ফিল্ডে নামবো যেটা তো ঢুকতে হবে না, হতেই পারে আমি বলে দিল আমরা বেরিয়ে যাবো, ক্লিয়ার? এবার বলছি, এবার বল তোদের মনে আর কিছু প্রশ্ন আছে আমাকে বল, আর প্রশ্ন আছে?